আমাদের যে কিউআরটি টিম আছে, তোমরা যে যেখানে আছো আমার এইখানে চলে আসো। হাতিকে তাড়াতে লাগবে। ঘোরানি বাচ্চা নাকি? না, বাচ্চা একটা, ঘোরানি দুটা। তিনটা হাতি তো স্লো না আছে করে কোটে দেখেছেন কোটে বড় বড় দুইটা। চলো 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 এই টাওয়ার থেকে দেখলাম। জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ অভ্যস্ত এই আওয়াজের সঙ্গে, অভ্যস্ত কিন্তু নির্লিপ্ত নন। হাতির উৎপাতে কারোর বাড়ি ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেত, কেউ বা হারিয়েছেন নিজের প্রিয়জনকে। গ্রামের মানুষ তাই তৈরি করেছে হাতি তাড়ানোর স্কোয়াড। বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দা টোজান রায় এমনই এক স্কোয়াডের সদস্য। বাড়ির পাশের ওয়াচ টাওয়ার থেকে দূরের জঙ্গলে তিনি হাতির আনাগোনা দেখতে পেয়েছেন, তাই গ্রামের মানুষকে সাবধান করছেন তিনি। খবর দিচ্ছেন স্কোয়াডের বাকি সদস্যদের। এরপর হাতিকে পুশব্যাক করার অভিযানে যাবেন তারা। যেখানে একটা কুইক রেসপন্স টিম ফর্ম করা হয়েছে, একটা ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব স্কোয়াড আছে, আমাদের একটা স্কোয়াড আছে। এবার এরা যখন হাতি আসে, যেমন এখনই দেখলেন যে হাতির খবর আছে ওই পাশে, সেজন্য স্কোয়াডের টিমগুলো বেরিয়ে গেল, আমাদেরও টিম ওখানে বেরিয়ে গেছে। এবং ওইখান থেকে খবরটা চলে যাওয়ার পরে হাতির যে মুভমেন্ট প্যাটার্নটা, সেটা কোন দিকে যাচ্ছে, গ্রামে ঢুকছে কি এ ঢুকছে, সেই জিনিসগুলোকে আমরা প্রপারলি মনিটর করি এবং গ্রামে সচেতনতা করে দিয়ে তাদেরকে সচেতনতা তৈরি করে দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয় জায়গা থেকে, যাতে তারা হাতির মুভমেন্টের সময় কোনো ডিস্টার্ব না করে। হাতি এখান থেকে চড়ে নামে, এবার চড়ে নেবে, সেখানে আবার ধান খেয়ে আবার উপরে চলে আসে বা অন্যান্য জিনিসপত্র খেয়ে উপরে চলে আসে, ধান ভুট্টা খেয়ে। তা সেই জায়গায় আগে যে সমস্যাগুলো ছিল, এই কমিউনিটিগুলোর অ্যাক্টিভ পার্টিসিপেশন, ফরেস্ট ডিপার্টমেন্টের স্কোয়াডগুলোর অ্যাক্টিভ রোল এবং অন্যান্য যে আমাদের টিমগুলো আছে, স্ন্যাপের যে স্কোয়াড টিমগুলো আছে, সেগুলোর অ্যাক্টিভ রোলের জন্য এখানে কিন্তু অনেক অংশেই সংঘাতটা কমানো গেছে। হাতি যাতে গ্রামে ঢুকে তাণ্ডব চালাতে না পারে, তার জন্য বিভিন্ন এলাকায় এভাবেই ছোট ছোট দল তৈরি করেছেন গ্রামের মানুষ। তাদের সাহায্য করছে বন্যপ্রাণ সংরক্ষণকারী একটি সংস্থা। বন দপ্তরও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। হাতি আসলে আমরা বুঝতেই পারি, মনে করেন আওয়াজ করে বা বাস গাছ ইয়ে করে, তো হাতি বাড়ালে আওয়াজই দেয়। তো এইবার যে সময় ঘর ভাঙছিল আমাদের, মনে করেন আওয়াজ পেয়েছিলাম আমরা, ঠান্ডার দিন ছিল, মানে কুয়াশা ছিল চারপাশে, মানে কিছু দেখা যাচ্ছিল না। এটা এই যে এটা হ্যাঁ মাথা দিয়ে ভাঙছে, তাও তো ভাঙতে পারেনি। ততক্ষণের লোক সবাই উঠে ফরেস্টের গাড়ি চলে আসছে। তোমরা এসেছিলে? হ্যাঁ আমরা আসছিলাম। রাজনৈতিক দল যারা, ওরা তো নিজের মানে যেটা ফায়দা হবে ওটা নিয়ে ভাবে সবসময়, কিন্তু আমরা জঙ্গল বস্তির লোক যারা আছি, জঙ্গল ঘেঁষুয়া যারা, মনে করেন আমাদের ডেলি হাতিতে আমরা তারা খাচ্ছি, হাতিতে ঘর ভেঙে দিচ্ছে, এমন জায়গায় এমন ঘটনা ঘটতেছে, মনে করেন হাতিতে প্রাণও যাচ্ছে আমাদের। তো তাদের ক্ষেত্রে তো দল আসে আমাদের বলতে, ভোট চাইতে আসে, কিন্তু সেই বিষয়ে যদি আমরা কিছু বলি, তাদের কাছে কোনো উত্তর থাকে না। নেপাল আর আসামের মাঝে উত্তরবঙ্গের এই অঞ্চল এলিফ্যান্ট করিডোর হিসেবে পরিচিত। নগরায়ন যত বেড়েছে, জঙ্গল লাগোয়া অঞ্চলে বেড়েছে মানুষের বসবাস, বেড়েছে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট অনিবার্য নিয়মেই। উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া ডুয়ার্স তরাই অঞ্চলে কয়েক লাখ মানুষ এই পরিস্থিতির শিকার। কম্পেনসেশনের একটা সমস্যা আছে, কারণ কম্পেনসেশন দেওয়ার ক্ষেত্রে ফর্ম ফিল আপ বা এই জাতীয় জিনিসগুলোতে একটু প্রবলেম হয়, যেখানে গিয়ে পরবর্তীকালে আটকে যায়, এবং জমির পাট্টা লিজ সেগুলো নিয়ে একটা সমস্যা আছে। সেই জায়গায় যদি সরকার আরেকটু সদর্থক ভূমিকা পালন করে, কারণ এরা প্রান্তিক মানুষ, এরা খেটে খায়, সেক্ষেত্রে এরা যদি কম্পেনসেশন প্রপারলি পেয়ে যায়, তাহলে সেই জায়গায় কিন্তু কনফ্লিক্ট অনেকটাই মিটিগেট হয়। বন দপ্তর এবং কৌস্তবদের সংস্থার উদ্যোগে বন্যপ্রাণ নিয়ে এই অঞ্চলের মানুষ এখন অনেক বেশি সচেতন। হাতিকে বিরক্ত না করে কি করে তাদের গ্রামের পথ থেকে দূরে ঠেলে দেওয়া যায়, কিভাবে হাতির হাত থেকে জমি বাড়ি বাঁচানো যায়, সেই কাজ শিখেছে গ্রামের এই ছোট ছোট স্কোয়াডগুলি। তবে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভও অনেক। যা সরকার থেকে আমরা যতটুকু পাই তাতে কিছুই না, কারণ একটা ঘর অন্তত যদি ভেঙে দিয়ে যায়, সেই ঘর সারাইতে মোটামুটি ধরেন আপনার 20-25 হাজার তো লেগে যায়। জঙ্গল বিশেষজ্ঞরা মানেন এই অভিযোগ।
সরকার একটু চেষ্টা করলে পরিস্থিতির অনেকটাই বদল হওয়া সম্ভব, এমনটাই মনে করেন তারা। কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক তার উল্টো। তাদের আক্ষেপ, ভোটের রাজনীতিতে এই সমস্ত বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো দলের ইস্তেহারেই এইসব ইস্যু জায়গা পায় না। এছাড়া সরকারের কাছ থেকে আমরা যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট যেমন খুব সীমিত সামর্থ্য নিয়ে তারা চলে। ফরেস্ট ডিপার্টমেন্ট সীমিত সামর্থ্য নিয়ে ভীষণভাবে অ্যাক্টিভলি কাজ করে। আমরা যেহেতু সাথে থাকি সেজন্য জানি ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টটা যদি খুব তাড়াতাড়ি করা যায়, কারণ এই চত্বরগুলোতে প্রায় 70%-এর উপর ভ্যাকেন্সি আছে ফরেস্ট ডিপার্টমেন্টে। তোমরা যে যেখানে আছো, শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে বৈকুণ্ঠপুর লাগোয়া গ্রামে আমরা যখন পৌঁছেছিলাম, গ্রামের স্কোয়াড তখন হাতি তাড়ানোর অভিযানে নেমেছিল। বিকেলে জঙ্গলের আরেক প্রান্তে যখন পৌঁছলাম, তখন সেখানেও চলছে অভিযান। যোগ দিয়েছে বন দপ্তরও। মাইকে গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে। উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া মানুষের কাছে এটাই আসলে নিত্যদিনের বাস্তবতা। আক্ষেপ, রাজনীতি তাদের পরিস্থিতি দেখেও দেখে না।